বর্তমান সরকার উৎখাত না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। আন্দোলন চলমান আছে, আন্দোলন তো থেমে নাই, আন্দোলন চলবে এবং যতক্ষণ না এরকম একটা অবৈধ রেজিমের পতন না হয় ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। এবং বাংলাদেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে, ৯৫% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ছিল লোকে লোকারণ্য। সকাল থেকে দীর্ঘ সারি ছিল বিনোদন কেন্দ্রের প্রবেশ মুখে। ঈদের ছুটিতে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ছিল রেকর্ড উপস্থিতি। এদিকে লম্বা ছুটি পেয়ে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। ব্যক্তিগত গাড়ি আর রিকশায় ছুটছেন অনেক মানুষ। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন আইনাল আহমেদ। বাবার কাঁধে চড়ে কিংবা তার হাত ধরে শিশুরা ঈদ উদযাপনে ছুটছেন রাজধানীর চিড়িয়াখানায়। ঈদের দ্বিতীয় দিনে নগরীর এই বিনোদন কেন্দ্রের প্রবেশমুখ পরিণত হয় জনসমুদ্রে। প্রথম 2 ঘন্টায় প্রবেশ করেছেন প্রায় 20,000 মানুষ। চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার আর আফ্রিকান সিংহ। এসব প্রাণীর খাঁচার সামনে যেন জটলাটা কিছুটা বেশি। ঈদের ছুটি আল্লাহর রহমতে খুব ভালো কাটলো। পরিবার নিয়ে আসছি, আবার মেয়ে। বানর দেখছি, সজারু দেখছি, বাঘ দেখেছি, বানর দেখছি, সাপ দেখছি বড় বড়। ঈদের ছুটিতে পরিবার নিয়ে এমন বাঁধ ভাঙা আনন্দেও যেন ভাটা ফেলতে পারেনি সূর্যের প্রখরতা। কষ্ট তো হচ্ছেই, তারপরেও ঈদের খুশিগুলো অনুভব করতে পারছি। ছোট বাচ্চাকে নিয়ে এসেছি ওর উৎসাহিত কারণে, অনেক দেখতে পছন্দ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে আসছি এখানে। ওরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এবং দেখতে ভালো লাগতেছে। চিরচেনা কলরব থামিয়ে রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত আর নীরব। এ যেন এক অন্য নগরী। আর এই সুযোগেই প্রিয়জনকে সাথে নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরছেন নগরবাসী। রাজধানীর প্রধান সড়ক ছিল রিকশার দখলে, নেই চিরচেনা যানজট। ফাঁকা ঢাকার বেশিরভাগ মানুষের গন্তব্যই ছিল বিনোদন কেন্দ্রগুলোতে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখর। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন আমাদের করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? আসলে 1 মাস সিয়াম সাধনার পর পর্যটকরা ঈদের ছুটিতে কক্সবাজারে এসে দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। পর্যটকরা এসে সৈকতের নোনা জলে গা ভাসাচ্ছে, কেউ জেট স্কিতে চড়তেছে, কেউ বিচ বাইকে চড়তেছে, ঘোড়ায় চড়তেছে। মোটামুটি পর্যটকরা এখানে এসে আনন্দ উল্লাসে মেতে উঠছে। তো মোটামুটি গরম, প্রচন্ড গরম সত্ত্বেও পর্যটকদের আসলে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তো কক্সবাজারে এই মুহূর্তে সৈকতে প্রচুর পর্যটক, সকাল থেকেই পর্যটকরা ভিড় করছে। তো বিকেল বেলা হয়তো আরো বাড়বে এবং আগামীকাল পরশু যেহেতু ঈদের টানা 3 দিনের একটা ছুটি আছে, বৈশাখের একটা ছুটি আছে, ওই কারণেই মোটামুটি পর্যটকদের একটা গন্তব্য থাকে কক্সবাজারের সমুদ্র সৈকত। পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন বিনোদনের গুলোতেও, বিশেষ করে ইনানি, পাটুয়ার ট্যাগ এবং মহিষখালীর আদিনাথ মন্দিরেও পর্যটকরা ছুটে যায়। তো পর্যটকদের মোটামুটি একটা উচ্ছ্বাস আছে, কোনো সমস্যা নেই। তো তারা বলছে যে যেহেতু ছুটি পেয়েছে তারা কক্সবাজারে ছুটে এসেছে এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মোটামুটি তারা সন্তুষ্ট, যদিও একটু গরমের তীব্রতা আছেই। তো বিভিন্ন হোটেল মোটেলেও মোটামুটি এখন বুকিং শেষ। কক্সবাজারে মোটামুটি এখন আমরা হোটেল মোটেল মালিক সমিতির কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, তারা মোটামুটি এখন 80% হোটেল বুকিং হয়ে। দর্শক, আমরা জানছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনার খবর। হাতে আছে আর একদিন, এরপরই বাংলা নতুন বছরকে বরণ করতে অন্যতম উৎসবে মাতবে দেশ।
বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এরই মধ্যে উৎসবের সব আয়োজন প্রায় শেষ পর্যায়ে। আয়োজকরা মনে করছেন ঈদ এবং পহেলা বৈশাখ দুটি উৎসব ঘিরে চারুকলা আর রমনার বটমূল পরিণত হবে মানুষের মিলন মেলায়। পহেলা বৈশাখের প্রস্তুতির খবর জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। মগ্ন হয়ে ছবি আঁকছেন শিক্ষার্থীরা। তাদের তুলির আঁচড়ে ফুটে উঠছে বাংলার চিরায়ত রূপ। কেউ কাগজে কেটে ছেটে তৈরি করছেন বাঘের আকৃতি, সমৃদ্ধির প্রতীক লক্ষ্মী পেঁচা সহ হরেক প্রাণীর মুখোশ। শিক্ষার্থীরা বলছেন বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বাংলার ঐতিহ্য, বাংলার বৈশাখের আমরা যে জিনিসগুলো পোট্রে করার ট্রাই করি, বৈশাখ বাংলার ঐতিহ্য, সামাজিক অবস্থা সব। এবার একটা নতুন এডিশন আসছে এখনো আছে, দেখতে পারবেন যে হাতি আছে আমাদের একটা, সেখানে হচ্ছে আমরা লিটারেলি হচ্ছে আমরা যেখানে আলপনা, তারপর হচ্ছে বিভিন্ন লোকোমোটিভে হচ্ছে এগুলো ফুটে তুলছে। আমাদের মেইন বিষয়টা হচ্ছে বাংলার কালচারকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে আমাদের শিল্পকলার মাধ্যমে। আশা করছি ভালোভাবে আমরা কাজটি শেষ করতে পারবো আর আনন্দঘনভাবেই সবকিছু শেষ হবে। এদিকে নতুন বছরকে বরণ করতে রমনার বটমূলে চলছে শেষ সময়ের জোর প্রস্তুতি, স্বাভাবিকতা এবং পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনা। এই প্রত্যয় এবারের বটমূলে নতুন বছরকে বরণ করবে বাঙালি জাতি। পেরিফেরির কাজে বেষ্টনীর কাজ সেটা আমরা আগে শেষ করেছি। আশা করছি যে আজকের মধ্যে আমরা সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে ফেলতে পারবো। যেহেতু এবার ঈদের পরে মানুষের মধ্যে এবং 20-21 সালে হচ্ছে আপনার কোভিডের কারণে মানুষ আসতে পারেনি, গত 2 বছর রমজানের কারণে কিছু লোক হয়তো বের হয়নি। 1431 বাংলা বছরের নতুন প্রভাতে গানে আর পাঠে থাকবে অন্ধকার থেকে আলোর সন্ধান। প্রায় 1.5 শতাধিক শিল্পীর পরিবেশনায় নতুন বছরের নতুন সকালটা রাঙিয়ে তুলবে নগরবাসীকে, সেই প্রত্যাশা আয়োজকদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাজধানীর ভাসানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন গুরুতর দগ্ধ হয়েছেন। নারী শিশু সহ দগ্ধরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শুক্রবার ভোর রাত 4টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের বাসায় নিচে তলার একটি রুমে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহতদের বেশিরভাগের শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় আহতরা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রামে এস আলম গ্রুপের এডিবল অয়েল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায় সকাল 8টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মৈজারটেক এলাকার ওই মিলে আগুন লাগে। খবর পেয়ে তাদের 5টি ইউনিট গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে গত 4 মার্চ চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদামে আগুন লাগে। ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। নতুন সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। পর্যটকদের সুযোগ সুবিধা ও বিনোদনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এদিকে চায়ের রাজধানী মৌলভীবাজারেও পর্যটকদের ভিড় বেড়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সূর্যোদয় ও সূর্যাস্ত খুব কাছ থেকে দেখা যায় বলে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণ একটু বেশি। তাই ঈদসহ যে কোনো উৎসবে পর্যটকরা চলে আসেন সাগরকন্যা খ্যাত এই সৈকতে। পদ্মা সেতু চালু হওয়ার পর দূরত্ব অনেকটা কমে আসায় নৌপথের বদলে সড়কপথে খুব অল্প সময়ে চলে আসা যায় এখানে। সমুদ্র সৈকতে নেমে ঢেউয়ের সঙ্গে মিতালি গড়ার চেষ্টা করছেন পর্যটকরা। ঢেউর গর্জন আর জল ছোঁয়া বাতাস অন্যরকম প্রশান্তি এনে দেয় পর্যটকদের। এখানকার হোটেলগুলা, খাবার দাবার ব্যবস্থা মোটামুটি সবই ভালো লাগছে। যেমন বৌদ্ধ মন্দির, তারপর ঝাউ বাগান অনেক সুন্দর, কুয়াকাটার পরিবেশও অনেক সুন্দর। নতুন সাজে সেজেছে কুয়াকাটার আবাসিক হোটেল মোটেল রিসোর্টগুলো। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতি বছরের ন্যায় বছরে উপচে পড়া ভিড় হবে। স্ট্যান্ডার্ড হোটেলগুলি, শিকদার রিসোর্ট এবং খান প্যালেস সহ এই ধরনের
ফার্স্ট ক্লাস যে সমস্ত স্ট্যান্ডার্ড হোটেলগুলি 100% বুকিং আগাম হয়ে গেছে। প্রত্যেকটা স্পটে অর্থাৎ প্রত্যেকটা মোড়ে মোড়ে থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করেছি। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে এ বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি। এদিকে ঈদের ছুটিতে প্রকৃতির অপরূপ লীলাভূমির খোঁজে হাজারো পর্যটকের উপচে পড়া ভিড় মৌলভীবাজারে। প্রকৃতি যেন তার সৌন্দর্য দিয়ে ঢেকে রেখেছে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারকে। ভালো লাগছে আমারও, বাচ্চা নিয়ে আসছি এবার প্রথম, আর এর আগে 2বার এসেছি। সবকিছু মিলে খুব ভালো লাগছে, পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। পর্যটন খাতকে বিকশিত করতে সরকারকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান এর সাথে সংশ্লিষ্টদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আজকে বৃহস্পতিবার না, বাড়ি যাবেন? কিভাবে বুঝলেন ভাই? আমরা এই দিনটা পার করে আসছি না। প্রতি বৃহস্পতিবার দিন আমার এই যে পিঠটা আছে না, পিঠটার উপরে একটা জিন বসে। চাষী নিবেদিত নাটক উভয় সংকট। টাকা দিয়ে হবে, ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি বাইর করে দিয়ে দিই। এই সংসার চাবি কার কাছে? চাবি তো হের কাছে। হের কাছে কে? রচনা আফিফা মহসিনা অরুণী, পরিচালনা মেহেদী হাসান হৃদয়। চাবিটা তোর ফেরত দিলা না। চাবিতে কি করবেন? কিছু লাগবে বাইর করে দিতে। দেখবেন দ্বিতীয় দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। কথার লগে লগে সে উত্তর দেয়। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।